দুটি সংখ্যার গড় 300, বড় সংখ্যাটি ছোট সংখ্যার 4 গুণ হলে সংখ্যা দুটি কি কি? তাহলে এখানে বলেছে বড় সংখ্যাটি ছোট সংখ্যার 4 গুণ, তাহলে আমরা ছোট সংখ্যাটা ধরব। মনে করি ছোট সংখ্যাটি x, তাহলে বড় সংখ্যাটি বলেছে 4 গুণ, অতএব বড় সংখ্যাটি সমান সমান এই যে x এর সাথে 4 গুণ, তার মানে 4x। প্রশ্নানুসারে বলে এবার লিখতে হবে গড় কি করে পাওয়া যায়। সমষ্টিকে যদি সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে গড় পাওয়া যায়। এখানে দুটো সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ করব, আর সমষ্টি মানে হচ্ছে এই যে 4x প্লাস x, তাকে এই যে দুটো সংখ্যা দিয়ে ভাগ, তাহলে সেটা সমান সমান বলা আছে 300। তাহলে আমরা x এর মান বার করব, বা এই দুটো যোগ করলে 5x বাই 2 সমান সমান 300, বা কোনাকুনি গুণ করছি, যখন দুই পক্ষে আর হিসাব হয় না তখন কোনাকুনি গুণ করতে হয়। তাহলে 5x এর তলায় 1 আছে, 5x এর সাথে 1 এর গুণ করলে 5x, আর এই 300 দুগুণে 600। তাহলে x এর মান এই 600, তাকে 5 দিয়ে ভাগ, 5 এদিকে গুণে আছে, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, 5 12 60, 120। তাহলে x এর মান পেলাম 120। তাহলে x আমরা ধরেছিলাম ছোট সংখ্যা, এই যে ছোট সংখ্যাটি x, তাহলে অতএব ছোট সংখ্যাটি $120, অতএব বড় সংখ্যাটি, তাহলে 4 গুণ বলেছিল, তাহলে 480। তাহলে এই দুটো উত্তর। পরের অঙ্কটা দেখি। কোনো একটি সংখ্যা ও তার বর্গের গড় সংখ্যাটির 10 গুণ, সংখ্যাটি কত? তাহলে এখানেও আমরা মনে করি সংখ্যাটি x। তাহলে কি বলেছে প্রশ্নানুসারে বলে লিখি, বলেছে যে সংখ্যাটি এবং তার বর্গ মানে এখানে x এর স্কোয়ার হবে, এই দুটোর গড়। তাহলে দুটো সংখ্যা 2 দিয়ে ভাগ, গড়টা কত বলেছে, সংখ্যাটার 10 গুণ, তার মানে 10x। তাহলে এখান থেকে আমরা x এর মান বার করি, তাহলে উত্তর। তাহলে বা x প্লাস x স্কোয়ার, কোনাকুনি গুণ করছি 20x, তাহলে বা x স্কোয়ার সমান সমান 20x, x ওদিকে গেল, x স্কোয়ার সমান সমান 19x। তাহলে দুদিকে x আছে, এখানে একটা x, আবার এদিকে x স্কোয়ারের মধ্যে একটা x কেটে গেল, একটা x এখানে থাকলো, তাহলে x সমান সমান 19। তাহলে আমরা সংখ্যাটা কত পেলাম, 19। অতএব সংখ্যাটি 19, এটা উত্তর। পরের অঙ্কটা তাহলে দেখি। এক ব্যক্তি বাড়ি থেকে কোনো স্থানে 25 কিমি পার ঘন্টা গতিবেগে গিয়ে 15 কিমি পার ঘন্টা গতিবেগে ফিরে এলেন, যাতায়াতে ব্যক্তিটির গড় গতিবেগ কত ছিল?
তাহলে এখানে আমরা আগে একটা কাজ করব, 25 আর 15 লসাগু করব। 25 আর 15 লসাগু কত হয় দেখি। 3 5 15, 5 15 75। তাহলে 75 হচ্ছে লসাগু। তাহলে আমরা ধরে নেব, মনে করি মোট দূরত্ব সমান সমান 75 কিমি। তাহলে যেতে সময় লেগেছে তাহলে 75 কিমি গেছে, 25 কিমি পার ঘন্টা গতিবেগে গেছে, তাহলে 3 ঘন্টা। এটা হচ্ছে যেতে সময় লেগেছে। আর আসতে সময় লেগেছে 75 কিমি, মোট এসেছে 15 কিমি পার ঘন্টা গতিবেগে, তাহলে 5 ঘন্টা। তাহলে যেতে আসতে মোট দূরত্ব কত হলো? 75 প্লাস 75, তার মানে 150 কিমি। যেতে আসতে মোট সময় এই যে 3 আর 5, তার মানে 8 ঘন্টা। তাহলে অতএব যাতায়াতে 1 ঘন্টায় যান, তার মানে গড় বেরিয়ে যাচ্ছে এই যে 150কে আমরা 8 দিয়ে ভাগ করব। তাহলে 4 দুগুণে 8 আর 75, তার মানে হচ্ছে 4 1 4, 4 8 32, 18 পূর্ণ 3 4, এত কিমি। তাহলে অতএব যাতায়াতে গড় গতিবেগ যে 18 পূর্ণ 3 4 কিমি পার ঘন্টা। এটা উত্তর। পরের অঙ্কটা দেখি। 3টি সমান পাত্রে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 4:1, 6:5 ও 7:3। কোন পাত্রে দুধের পরিমাণ সবচেয়ে বেশি? 3খানা পাত্র দেওয়া আছে, তাহলে প্রথম পাত্রের অনুপাত এইটা। তাহলে আমরা লিখব প্রথম পাত্রে দুধের পরিমাণ। তা আনুপাতিক ভাগহার বার করব। প্রথমটা 4, দুধের ক্ষেত্রে প্রথমে আছে দুধ, তাহলে এটা 4, আর তারপরে আছে জল, তাহলে এটা 1। তাহলে 4 ওপরে লিখবো আর দুটো যোগ করে নিচে লিখব, 4 5 অংশ। এটা গেল প্রথম পাত্র। একই রকমভাবে দ্বিতীয় পাত্রে দুধের পরিমাণ 6 আর দুটো যোগ করে লিখব নিচে, 5 6 11, তাহলে 6 11 অংশ। আর তৃতীয় পাত্রে দুধের পরিমাণ এই যে 7, আর 7 আর 3 যোগ করলে 10, এত অংশ। এবার দেখব এই যে এই তিনটের মধ্যে কোনটা বড়, তাহলে সেটাই হবে উত্তর। এখানে 4 5 লিখি, এখানে লিখি 6 11, আর এখানে লিখি 7 10। দশমিক বার করি, তাহলেই বোঝা যাবে। দশমিকের জন্য 0, 5 8 40, তাহলে এটা হয়ে গেল। দশমিকের জন্য 0 5 11 55,
তাহলে আবার 5 11 55। তাহলে আর করছি না, দশমিকের পরে 2 ঘর পর্যন্ত করছি। এটা হচ্ছে 10, তাহলে দশমিকের জন্য 0, 7 10 70। তাহলে প্রত্যেকটা দুটো করে দেই, তাহলে এই হয়ে গেল। তাহলে এটা হচ্ছে 0.80, এটা হচ্ছে 0.55, এটা হচ্ছে 0.70। তাহলে এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? প্রথমটা। তাহলে প্রথম পাত্রে, তাহলে অতএব প্রথম পাত্রে দুধের পরিমাণ সবচেয়ে বেশি। এটা উত্তর। এর পরের অঙ্কটায় চলে যাই। একটি দেওয়াল ঘড়িতে 5টার ঘন্টা বাজতে 5 সেকেন্ড সময় লাগলে 9টার ঘন্টা বাজতে কত সময় লাগবে? তাহলে এটা একটা ভালো অঙ্ক। এখানে একটা জিনিস বোঝার আছে, 5টার ঘন্টা বাজতে 5 সেকেন্ড সময় লাগে, তাহলে 5টার ঘন্টা বাজতে বিরতি কটা থাকে? এই যে 1টা ঘন্টা পড়লো, 2টো ঘন্টা পড়লো, 3টে 4টে, এই যে 5টা ঘন্টা, বিরতি হচ্ছে এই মাঝখানের অংশগুলো, মাঝখানের যে সময়গুলো, এই একটা, এই একটা, এই একটা, আর এই একটা, 4টে বিরতি। তাহলে 5টার ঘন্টা বাজতে বিরতি থাকে 4টি, একটি কম। তাহলে 9টার ঘন্টা বাজতে বিরতি, তাহলে একটা কম হবে, আর তাহলে 8টি হবে। তাই এই 4টে বিরতিতে সময় লেগেছে 5 সেকেন্ড। তাহলে 8টাতে কত? সেটাই উত্তর। তাহলে 4টি বিরতিতে সময় লাগে 5 সেকেন্ড। তাহলে একটি বিরতিতে সময় লাগে 5/4 সেকেন্ড। তাহলে অতএব 8টি বিরতিতে সময় লাগে 5 গুণ 8 তলায় 4, তাহলে 10 সেকেন্ড। তাহলে 9টা বাজতে 10 সেকেন্ড সময় লাগবে। এটা উত্তর।